এখন চলে এসেছি আমি দশকর্মার দোকানে। যা যা বলেছি সব দিয়ে চলে এসেছি, ও কালকে পাঠিয়ে দেবে বাড়িতে। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, পুজো তো চলে এসছে, এখন চলে এসছে তোমার দাদা ভাইকে নিয়ে গোলবাজার ফলের দোকানে। তো গত বছর ফলটা ভালো দেয়নি, প্রচুর টাকার ফল কিনেছি, তো সেই জন্য এই বছর ভাবলাম যে প্রত্যেকটা জিনিস নিজের হাতে করে করব। তো সেই মতো চলে এসেছি গোলবাজার। তো দাদাকে বলেছি এই দোকানটা থেকে নিয়েছি, সবগুলো খুব ভালো জিনিস দিয়েছে। তো যেহেতু আমি মানে ভিডিওটা পুজোর পরে করছি, মানে ভিডিওটা আপলোড পুজোর পরে করছি, সে অনুযায়ী আমি মানে বলতে পারছি যে প্রত্যেকটা ফল খুবই ভালো পড়েছে। কোনো দাগ বা কোনো মানে একটা ফলও খারাপ পড়েনি। ভালো জিনিস ওদের দোকানে পাওয়া যায়, তোমরা চাইলে যেতে পারো, নিতে পারো। খুব ভালো ব্যবহারও খুব ভালো, আর রেটটাও অনেকটা কমই রেখেছে। আমি অনেক ফল নিয়েছি দাদার দোকান থেকে, যা যা আছে একদম সব নিয়েছি। তো যাই হোক, এখন ফলের দোকান থেকে এখন যাব, আরও অনেক কিছু নেওয়ার আছে। তো চলো যাই, আগে যাব প্রসাদের কন্টেনারগুলো নিতে। তো এবছর আমরা যেহেতু বাবারও শরীরটা খারাপ, তো সেই জন্য আমরা আর বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করিনি, আমরা কন্টেনার করেই দেব। বাড়িতে এসে দেখি যে মণ্ডপের কাজ চলছে, এই দেখো কাজ শুরু হয়ে গেছে ঠাকুর ঘরে, মার মণ্ডপের কাজ। তো ওরা ওদের মতো কাজ করুক, আমারও আরও কিছু কাজ বাকি আছে। তো ওইগুলো কাজ কমপ্লিট করে ঘরে এসে দেখি এই যে মার মণ্ডপ একদম রেডি, এখন শুধু মা আসার পালা। কেমন হয়েছে মার মণ্ডপটা জানি।